বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। জানেন বন্ধুরা, বেশি বড় ভিডিও করব না। আমি নিজে বলি, আমি একা ঘরের একাই রানী, একাই চাকরানি। আমার বর দেখেন এত অসুস্থ, তবুও সে বেচারা কাজে গেছে। দুদিন বাদে যার অপারেশন হবে। তাই আমি বলি, গরিব মানুষের মরণ হয় না বন্ধুরা। আমাদের সবাইকে, ফ্যামিলি শুদ্ধ সবাইকে যদি মেরে ফেলতো একসাথে, তাহলে খুব ভালো হতো। কেউ কারোর জন্য কান্নার থাকতো না। কেন বলুন তো? এই যে মায়ার জালে ফেসে গেছি না, কাকে থুয়ে কে মরবো, সেই জন্য। দুদিন বাদে অপারেশন হবে, আমাদের খাওয়ার দুটো ভাত নেই, যার জন্য আমার বর কাজে বেরালো, জানেন। আর এই যে আমি ভিডিও করি, পরিবারের বলুন, পাড়া প্রতিবেশী বলুন, বন্ধুবান্ধব বলুন, কারুর ভালো লাগে না আমার ভিডিও। আমার এক সাবস্ক্রাইবার বলছে, মানে আমার ফ্রেন্ড, কালকে রাস্তায় দেখা হয়েছে, আমাকে বলছে, এই তোমার ভিডিওটা আমার সামনে আসে না কেন গো? আমি বললাম আমি জানি না। বলে সামনে এলে কিছু করতে পারি না পারি, একটু হাসতে তো পারি, একা একা থাকি। আমি বললাম ও আচ্ছা, এটুকুই অনেক, আমার জন্য এটুকুই অনেক। হাসো, কাঁদো, খেলো, যা খুশি করো, দেখো তো, কিন্তু কমেন্ট অবধি করে না। হ্যাঁ, বলে একটু হাসতে তো পারি। তাহলে ঠিক আছে, জানি না কেন যায় না, হয়তো ফেসবুক মামা পাঠাচ্ছে না। তা দেখুন বন্ধুরা, কালকে আমি গেলাম হসপিটালে ভিজে ভিজে, আপনারা তো জানেন। ভিজে ভিজে যাওয়ার ফলে আমি বাড়ি এসেছি তখন দুটো আড়াইটে বাজে। হ্যাঁ, ছুটি নিয়েছিলাম, দুটো বাড়ি কাজে গেছিলাম, আর একটা বাড়ি ছুটি নিয়েছি, নিয়ে আমি কাজে গেলাম। কাজ থেকে এই হসপিটালে গেলাম। ও বাবা, আমার ভাগ্যটাই তো খারাপ। যখনই আমি হসপিটালে যাই তখনই বৃষ্টি হবে। আর ওই ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে না, মাথায় লাগলেই আমার মাথা যন্ত্রণা, চুল টুল সব উঠে যাচ্ছে মাথার যন্ত্রণায়, বর্ষার জলে। যাই হোক বন্ধুরা, সবাই ভালো আছেন তো? আর বেশি বেশি করে একটু সাপোর্ট করবেন, পাশে থাকবেন, আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন বন্ধুরা। অন্য অন্য বন্ধুরা যেন দেখতে পারে, একটু সেটাই করবেন আপনারা, ঠিক আছে? এই যে আমার বর কত কত চা বিক্রি করতো, সারা দিন ঘুরে 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 চা বিক্রি করতো, এখন পুরো বন্ধ হয়ে গেছে, জানেন। কোনো রকম সংসারটা, মানে ডাল ভাত তো খেতে হবে একটু, দুটো লোক হোক আর একটা লোক হোক, ডাল ভাত তো একটু খেতে হবে, পেট তো শুনবে না বন্ধুরা। সেই জন্য আমার বর আবার কাজে গেছে। আমি যে ওকে বসিয়ে রাখবো, আমি বলি যেতে হবে না, যেতে হবে না, কিন্তু জানেন আমার বর কিছুতেই আমার কথা শোনে না। বলে কি না, আমার কাছে পয়সা নেই, অপারেশন হয়ে গেলে তো আবার বসে যাব, তখন আমি কি করব, কি করে চলবো? এখন টুকটাক একটু বিক্রি করলে নিজের হাত খরচাটা তো উঠবে, তাই দিয়েই আমি সংসারটা চালিয়ে নেব। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের সামনে যায়, লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকবেন। আর একটা কথা, কালকে কল্যাণী দিদিভাইয়ের লাইভে গেছিলাম, আর এক দাদাভাই বাংলাদেশ থেকে লাইভ করছিল, খুব ভালো উনি। হ্যাঁ, ব্যবহার এত ভালো ওই দাদাভাইয়েরও লাইভে গেছিলাম। কেউ আমাকে স্টার দিতে পারছে না, আমার পরিবারে আসতে পারছে না, আমাকে সাপোর্ট করতে পারছে না। এটা যদি আপনাদের কারুর জানা থাকে, বিশেষ করে কল্যাণী দিদিভাইকে বলছি যে দিদিভাই, কেন আমার কেউ স্টার দিতে পারছে না, বা কেউ আমার পরিবারে আসতে পারছে না, এই দুটো কারণ, এই দুটো অপশান আপনি একটু তুলে ধরবেন ভিডিওর মাধ্যমে, আমি যেন দেখতে পাই, আর দেখে আমি তাহলে লোক দিয়ে ঠিক করাবো। দেখেন আপনারা, আমরা শুধু বলি ফেসবুকেই শুধু, মানে হিংসা না, ফেসবুকে হিংসা নেই, ফেসবুকে তো আছেই, বাইরেও অনেক অনেক হিংসা। মানুষের সঙ্গে না মিশলে মানুষকে চেনা যায় না। তা আমি একজনকে ধরে রেখেছিলাম যে আমার আইডিটা টেক করে দেওয়ার জন্য। দুদিন আগে গেলাম, কালকেও গেলাম, যে ভাই আমাকে কল্যাণী দিদিভাই আরও দু তিনজন এসে বলছে যে তোমার আইডি ঠিক করাও, ঠিক করাও। আজকে দীর্ঘ এক মাস হয়ে গেল, কেউ আমার পরিবারে আসতে পারছে না, আমাকে কেউ ভালোবাসা দিতে পারছে না, সাপোর্ট করতে পারছে না, ঠিক করিয়ে দে। আমি বললাম ঠিক করিয়ে দে ভাই আমার। ও মা, ও পুরো ফোনটা ঘেটে ঘুটে বলে কি জানেন,
আমাকে, না না এটা ঠিকই আছে। তা আমি বললাম এটা ঠিক আছে? বলে হ্যাঁ হ্যাঁ এটা ঠিক আছে। তাহলে আপনারা বলুন, আপনারা, আমি যদি পড়াশুনো না জানি, আপনি আমাকে যেটা বলবেন আমাকে তো সেটাই বিশ্বাস করতে হবে, তাই না? তা আমি সেটাই বিশ্বাস করে পড়ে রয়েছি এতদিন ধরে। কিন্তু আমার পরিবারে অনেকেই আসতে পারছে না বা অনেকে স্টার দিতে পারছে না। একটু কিভাবে স্টার দিতে পারে বা আমার পরিবারে যুক্ত হতে পারে, আমি সারা দিন মানে 24 ঘন্টায় পারলে আমি ফোনের মধ্যে অ্যাক্টিভ থাকি, সবাইকে বন্ধু করি। দেখবেন আমার আইডিটা খুলে যে আমি কত বড় আইডি বানিয়ে ফেলেছি, সবার বাড়ি বাড়ি গিয়ে গিয়ে বন্ধুদের ভালোবাসা দিয়ে দিয়ে। কিন্তু বন্ধুরা তো আমার পরিবারে আসতে পারছে না। এটা হয়ে গেছে একটা চিন্তা। একটুখানি কল্যাণী দিদিভাইকে বললাম, দিদিভাই একটুখানি অপশান দুটো আমাকে দেখাবেন কিভাবে কি করতে হবে। আর এইটা সবথেকে বড় জিনিস জানে আমাদের সন্দীপ দাদাভাই, খুব ভালো জানে। কিন্তু সন্দীপ দাদাভাইয়ের অত টাইম নেই। উনি হলো একটা স্কুল টিচার, স্কুল মাস্টার। কল্যাণী দিদিভাইও স্কুল টিচার, হ্যাঁ। আর সঞ্জীব দাদাভাই স্কুল মাস্টার। তা উনি ফেসবুক করে, তারপরে উনি অনেক লাইভ করে। দ্বিতীয়ত ওনার হাতে অনেক টাইম কম, তাহলে আমার আইডি কী করে ঠিক করবে? তাই আমি কল্যাণী দিদিভাইকে বলছি, সত্যি কল্যাণী দিদিভাইয়ের তুলনা হয় না। ঘর দুয়ার টিপটাপ করে রেখে দেয়, পরিষ্কার, এদিকে কাজ, এদিকে ব্যবসা, বাড়িতে কাপড়ের ব্যবসা, এদিকে নিজের কাজ, সংসারের কাজ, সব ওই একা হাতে সামলায়। জানেন কত কাজ করে, সত্যি দেখলে খুব খারাপও লাগে, ভালোও লাগে আবার, যে নিজের সংসারের কাজ নিজেই তো করবে না যতক্ষণ টাইম পাই। আমাদের মেয়েদের স্বভাবই এইটা, যতক্ষণ আমরা টাইম পাই আমরা ঘরে টুকটুক টুকটুক করে করতেই থাকি। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা, আর আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। কিভাবে? লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন অবশ্যই, যেন অন্য বন্ধুরা আমার ভিডিওটা দেখতে পারে। হ্যাঁ, সেই জন্য বলছি। আর কল্যাণী দিদিভাইকে বলছি একটুখানি আমাকে বলবেন যে কেন আমার এই অপশান দুটো বন্ধ আছে, কি আছে একটু তুলে ধরলে হয়তো বা আমি একটু একটু তো পড়াশোনা জানি, অপশানগুলো দেখে যদি আমি চালু করতে পারি করব। আর না পারলে আমি অন্য কারোর কাছে যাব। এ দেখুন আমার নাতনির ছবিটা, ছোটোবেলার নাচের ছবি, এখনও নাচে, 9-এ পড়ে এখন। আর এই ছবিটা আছে ওর 3-তে পড়ার, কত বড় লাগছে। আমি তো আমার ছেলে মেয়েকে নাচ কি বলুন সেইভাবে তো মানুষই করতে পারিনি, পড়াশোনায় সেভাবে শেখাতে পারিনি। নাতি নাতনির দিকে আমি একদম উজাড় করে দিই, কোনো জিনিসে যেন তোদের অসুবিধা না হয়, শুধু তোরা পড়াশুনো কর। আমি এটাই বলি, যেটা তোদের বাবা মাকে করতে পারিনি তোরা কর। আর সত্যি সত্যি তাই করছে ওরা, আমার কথা খুব শোনে। ভালো থাকবেন বন্ধুরা, আর আমার নাতি নাতনিদের একটু আশীর্বাদ করবেন। আমার এটুকুনি মানুষ হলে হবে কি, আমার 3টে সন্তান, 3টে সন্তানের ঘরে 5টা নাতি নাতনি, ওদের সবাইকে একটু আশীর্বাদ করবেন যে যেন ভালোভাবে পড়াশুনোটা করে ওরা। আমি সব সময় বলি আমি সব কিছু দিতে রাজি তোমাদের, তোমরা শুধু একটু পড়াশুনো করো। তা করে, মিথ্যে কথা বলবো না, যা কিছু হয় দিদুন এটা, দিদুন ওটা, ঠাম্মি ওটা, ও বলবে শ্যামা ওইটা দাও, হ্যাঁ, এরকম। মানে আমার 3টে নাতি নাতনির মানে 3টে ছেলে মেয়ের ঘরে দেখুন, আমার মেয়ের ঘরের মেয়েটা এই যে যার ছবি, ও ও বলবে আমাকে দিদুন এটা ওইটা, দিদুন তোমার কাছে পয়সা আছে, থাক 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 এখন বলবো না, এরকম বলবে। হ্যাঁ, আর বড় ছেলের ঘরে বলবে শ্যামা, যেহেতু আমার বর আমাকে শ্যামা ডাকে, ও শ্যামা শ্যামা তোমার কাছে কি পয়সা আছে, ওইটা কি এখন দিতে পারবে গো? আমি যদি বলি না ভাই এখন পয়সা নেই, পরে দেবো, ঠিক আছে ঠিক আছে, কিন্তু আমি তখনই কিনে দিই। স্কুলের কাজ ফেলে রাখা যাবে না, বাচ্চা মানুষ তো ভুলে যায় বলতে। আচ্ছা, ওই ঘরে আর একটা আছে আবার ছোট ছেলের ঘরে, ওটা আমি, তুমি কি করছো গো? ও আবার অত চায় না, আমার মন থেকে যা লাগে আমি তাই দেই। হ্যাঁ, ওটা আমি, তুমি কি করছো, আসে মাঝে মাঝে দেখা করে যায়, ও একটু দূরে থাকে জানেন তো, ওই জন্য ভালোবাসাটা অত পাই না। পায় আমার যেমন ভালোবাসা আমি তেমনই বাসি, আর দূরে থাকে তো হয়তো সেইভাবে তো আমি যেয়ে উঠতে পারি না, কাজ করব না যাব, অনেকটা দূরে থাকে জানেন তো, সেই জন্য আমি যেতে পারি না। তবু আমি আমার কর্তব্য যতটুকু পারি আমি করি, সবাইকে সমান চোখে দেখি আমি। আর কোনো সময় কেউ বলতে পারবে না এই মানুষটা ওকে কম দিল, ওকে বেশি দিল, ওকে বেশি দিল না, সমান চোখে দেখি আমি,
সবাই ভালো থাকবেন বন্ধুরা, শুভ সকাল।